মাত্র ৫০ টাকা দিয়ে মাশরুম কিনে সেটা দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো ২০০ টাকার রেসিপি বানানো যায় সেটাই তোমাদেরকে আজকে শেখাবো। তার আগে বলে রাখি, আমি এখন যেখানে থাকি জায়গাটা পুরোটাই গ্রাম, সেখানে মাশরুম পাওয়া যায় না, তাই বাড়ি থেকেই নিয়ে এসেছি। এই মাশরুমটা কিন্তু প্রায় ২০০ কিলোমিটার ট্রাভেল করে তবেই এসেছে। এরপরে মাশরুমগুলোকে জলের মধ্যে একটু আটা দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়ে মাশরুমগুলোর বোটাটাকে হালকা করে কেটে দিয়ে মাশরুমগুলোকে ৪ টুকরোতে ভাগ করে নিয়েছি। এইবারে এই কন্টেনারটা কিন্তু আমি ফেলে দেবো না, এটাতেই গাছ লাগিয়ে দেবো রান্নাঘরে সাজানোর জন্য। এবারে মাশরুমটাকে ম্যারিনেট করার জন্য ২ চামচ মেল্টেড বাটার, বেশ অনেকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টাতেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে দেখো একদম ফাইন গ্রেট করা এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিসে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি রিসেন্টলি একটা গ্যাজেট কিনেছি আমার রান্নাঘরের জন্য, এই ইনস্টাকাপ্পার মিনি চপারটা। এটা দিয়ে জাস্ট ওয়াও চপিং হয় কিন্তু ভেজিটেবিল। তো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে আর কি পেঁয়াজটা গলে যায়, আর তার মধ্যে একটু লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হতে হতে আমি একটা মশলা প্রিপেয়ার করে নিই। তার জন্য আদা রসুন অনেকটা আর টমেটো দিয়েছি, ২খানা ছোট সাইজের টমেটো দিয়ে ভালো করে এবার ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি নাড়িয়ে তার মধ্যে সামান্য হলুদ, বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ আর সামান্য ভাজা জিরে ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এবার ১০ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দেবো একটুখানি কাজু পেস্ট, তার জন্য বেশ কয়েকটা কাজু নিয়ে সেইটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার এই বাটি ধোয়া জলটাকেও আমি ব্যবহার করে দেবো। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা মটরশুঁটি, এটা আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, তোমরা কিন্তু এটা স্কিপ করলেও পারো, কিন্তু মটরশুঁটিটা দেওয়াতে না তরকারিটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। এবারে ৫-৭ মিনিট ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। যদি লবণটা কম লাগে এই সময় লবণটা দিয়ে নিতে হবে। ওইদিকে দেখো ২০ মিনিটে কিন্তু মাশরুম থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর মাশরুমটা প্রচন্ড সফট হয়ে গেছে। মাশরুমটা দিয়ে তখনই সাথে সাথে গরম মশলা আর যে বাটারটা দিয়েছিলাম সেটা টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ১/২ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার সবকিছু ঢেকে ৫ মিনিট কষালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই টেস্টি মাশরুমটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে সাথে সাথে নামিয়ে নেব। তাহলে তোমরা তো দেখতেই পারলে মাত্র ০.৫ ঘন্টায় কিন্তু রেস্টুরেন্টের মতো বাড়িতেই মাটার মাশরুমটা বানানো হয়ে গেল। আর তার সাথে বাড়িতে বানানোর জন্য এটা তো হেলদি অবশ্যই। আর তোমাদের কাদের কাদের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবার নাম নেব। তো চলো আজকের জন্য টাটা।